রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে কৃষ্ণ প্রেমে বিরহ বাণী। আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা অনেকেই জানেন না। গরুর মা হয়েও যশোদা কেন দাসী হয়েছিলেন? এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভক্তির গভীর তত্ত্ব এবং কর্মফলের এক অপূর্ব শিক্ষা। গরু শুধু একটি প্রাণী নয়, শাস্ত্রে বলা হয় গরুর মধ্যে বাস করেন ৩৩ কোটি দেবতা। গরু হলো মা, যিনি নিঃস্বার্থভাবে দুধ দেন, কিছুই চান না বিনিময়ে। কিন্তু জানেন কি, এই গরুর মা পূর্বজন্মে ছিলেন কে? পূর্বজন্মে ছিলেন এক দেবী স্বরূপ নারী। পূর্বজন্মের কাহিনী অনুযায়ী পুরাণ মতে বলেন গরুর মা ছিলেন সুরভী দেবী অথবা এক পুণ্যবতী আত্মা, যিনি স্বর্গে থেকেও মাতৃত্বের পূর্ণ সুখ পাননি। তার একটাই আকাঙ্ক্ষা ছিল ভগবান শ্রীকৃষ্ণকে নিজের হাতে লালন করার, মায়ের মতো বুকে আগলে রাখার। কিন্তু স্বর্গে থেকে সেই সুযোগ সম্ভব ছিল না। কর্মফল ও ভক্তির ইচ্ছা, তাই তিনি জন্ম নিলেন মর্তে গরুর রূপে। কারণ গরুই একমাত্র প্রাণী যে প্রতিদিন কৃষ্ণকে নিজের দুধ দিয়ে সেবা করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। মা হয়েও কেন দাসী? কারণ ভগবান শ্রীকৃষ্ণের লীলায় সম্পর্ক মানে অহংকার নয়, সম্পর্ক মানে সেবা। যিনি বলেন আমি মা, তিনি অধিকার চান, আর যিনি বলেন আমি দাসী, তিনি নিঃস্বার্থভাবে দেন। এই দাসী ভাবই হলো ভক্তির সর্বোচ্চ স্তর। তাই গরুর মা মা হয়েও নিজেকে দাসী বলেন, যাতে অহংকার নয়, শুধু প্রেম আর সেবা থাকে। শিক্ষা কি পেলাম? শিক্ষা হলো ভগবান সম্পর্ক দেখেন না, দেখেন ভক্তির গভীরতা, দেখেন হৃদয়ের নম্রতা। যে যত নিচু হতে পারে, ভগবান তাকে ততটাই কাছে টেনে নেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আপনাদের অনুভূতি কমেন্টে লিখুন। কারণ আপনার ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। রাধে রাধে।